যদি কুষ্টিয়া জেলার লোক তেল পাই ভালোভাবে তেল পাইতো। তেল নিচে আসছে আপনার দৌলতপুর, মেহেরপুর থেকে আসছে, গাংনী থেকে আসছে, আপনার হচ্ছে চুয়াডাঙ্গা থেকে, সব লোকে না আসে তেল নেওয়ার জন্য। এই জন্য তেলের যে সংকট, তাদের মধ্যে আমি চাই যে আমার কুষ্টিয়া উপজেলা পেতে তেল নেবে, তার ভোটার লিস্টে কার্ড নিয়ে আসবে, হাতে করে কার্ড দেখে তেল নিয়ে চলে যাবে সে, তাহলে সবাই তেল পাবো আমরা। যে যানজট গুলো করে, এই যানজট গুলো আসলে বিভিন্ন জায়গা থেকে আপনার মোটরসাইকেল গুলো আসে, চুয়াডাঙ্গা, মিরপুর, দেখা গেল ভেড়ামারা, এই আল্লাহ দরগা, এই সব জায়গা থেকে বিভিন্ন সাইড থেকে মোটরসাইকেল গুলো আসে। শহরটা এমন পরিমাণ যানজট করছে, এই যানজটের কারণে আমরা সদরের মানুষ খুব অসুবিধার ভিতরে ভুগছি। 300 টাকা, 300-400 টাকা লিটার বিক্রি করছে, কেউ 250 বিক্রি করছে, কেউ 200 বিক্রি করছে, এরকম বিক্রি করতে আছে। তাদের কাজ এখানে তেল নিয়ে যাওয়া আর বিক্রি করা। এই প্রতিনিয়ত আসা লাগে কুষ্টিয়াতে, আমি কোচিং করি, তো প্রতিনিয়ত আসে যে 300 টাকা তেল দেয়, এটা তো আমার হয় না, প্রতিদিন লাইন দাঁড়াতে হয়। কোচিং যখন শেষ করি, শেষ করে এসে আবার লাইন দাঁড়াতে হয়। আমি বাসা থেকে বেরোই 8টার সময়, বাসা দৌলতপুর, ওখান থেকে এসে কোচিং শেষ করে আবার তেল নিতে বাসা যায় 4টা বাজে যায়। আবার এসে আবার প্রতিদিন এমনই করতে হয়, 300 টাকা তেল হয় না। যদি 500 দেয় তাহলে দেখা যাচ্ছে একদিন নিলাম, একদিন নিলাম না, কিন্তু তেল দেয় 300 টাকার, এটাতে কিছুই হয় না। আমরা সর্বোচ্চ সাধারণ যে জেনারেল যে টাইমটা থাকে, জেনারেল টাইমে আমরা বাইক সারাদিনে হয়তো বা 100ও হয় না, কিন্তু আমরা এখন প্রতিদিন 3,500 মোটরসাইকেলের ডাটা আছে, 3,500 মোটরসাইকেল সার্ভ করতেছি এতটুকু জায়গার মধ্যে। এটা কি আসলেই সম্ভব? আমাদের কি করণীয় আছে? আমরা তো প্রত্যেকটা মোটরসাইকেলকে বলতে পারি না আপনি আসবেন না, আপনি আসবেন না, আপনি আসবেন না। ওই পাবলিক প্লেসে গিয়ে বলবো যে আপনি দাঁড়াবেন না, দাঁড়াবেন না, এইটা কি আমাদের বলার ক্ষমতা আছে? বা করারও ক্ষমতা নাই। তবে চেষ্টা করেছি এটা সুশৃঙ্খল ভাবে করা যায়। কেন আমার এই কুষ্টিয়া স্টোর তেল দিতে পারে কুষ্টিয়া শহরের মানুষদেরকে, কুষ্টিয়া স্টোর পারে না আর 5টা উপজেলাকে তেল দেওয়ার। 5টা উপজেলার মোটরসাইকেল যদি এখানে সে ইনভলভ হয়, আমি তাদেরকে কিভাবে সার্ভ করব? অবশ্যই পাচ্ছে, এত মোটরসাইকেল তো কুষ্টিয়ার না। আমি প্রতিদিন যদি 3,000 মোটরসাইকেলের তেল দিয়ে থাকি, কুষ্টিয়া স্টোরে 3,000 মোটরসাইকেল যদি আমি একদিন দিয়ে থাকি, পরের দিনকে আরো 3,000 সম্ভব? সম্ভব না। কিন্তু প্রতিদিন এই 3,000 মানুষের মধ্যে আছে, ধরুন যে 100 মানুষ হচ্ছে ডিসঅনেস্টি, তারা ব্যবসা করতেছে, এর মধ্যে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। সেটা নিলে কুষ্টিয়া স্টোরের পক্ষ থেকে আমরা কি করতে পারি? আমাদের প্রশাসনের ভাইরা, মিডিয়ারা আসতেছেন, তারা আসলে ওই কি বলবো, এটা 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 এক ধরনের আইওয়াস যে আমরা আসলে করতেছি, কিন্তু আমাদের উপকারে আসতেছে না। আমি আসলে সরি টু সে, আমি কাউকে দোষারোপ করতেছি না, বাট আমাদের কাজের সুবিধার্থে যেটা হওয়া দরকার ছিল সেটা আমরা পাই নাই বা হচ্ছে না। এখন নর্মাল সময়ের থেকে এখন তো একটু বেশি চাহিদা আছে, কিন্তু বাস্তবে কিন্তু তার থেকে ডেলিভারি কম দিতে পারছি আমরা, এবং আমরা পাচ্ছিও একটু কম। আবার ইন টোটালি যে খুব একটা কম আসছে সব ডিস্ট্রিক্ট মিলিয়ে, সব কটা পেট্রোল পাম্প মিলিয়ে, তাও কিন্তু না। কিন্তু এই সমস্যা আসলে মানুষের মানসিক, তো এখানে সবাই চাচ্ছে তাকে টপ আপ করে রাখার জন্য। একটা একটা মোটরসাইকেলে যদি গড়ে ধরি 1 কোটি মোটরসাইকেল থাকে, সেখানে যদি 3 লিটার করে তেল গড়ে থেকে থাকে, সে যদি অতিরিক্ত 5 লিটার অ্যাড করতে চায় 1 কোটি মানুষ, তাহলে 5 কোটি লিটার দরকার। ব্যাপারটা এরকমই ঘটেছে। আমাদের কাছে যে তথ্য আছে, কুষ্টিয়া সদর উপজেলার ভিতরে 13টা পেট্রোল পাম্প চালু আছে, কোনোটা বন্ধ নাই। তো সেই হিসেবে সবাই পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছে। এখন কোনো একটা অপ্রীতিকর ঘটনার কারণে একটু লাইন দীর্ঘায়িত হয়ে গেছে। আমরা আশা করছি এটা দ্রুত সমাধান করা সম্ভব হবে। যখন আসলে মানুষের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তখন ওই জরুরি সেবাটা দেওয়ার জন্য যে অবকাঠামোগত সুবিধা দরকার, সেটাও তো এখানে নাই। এই সিরিয়াল একটার পর একটা গাড়ি থাকছে, যার কারণে ঢোকাটাও একটু সমস্যা আছে। আশা করা যায় অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। জেলা প্রশাসন একটা অ্যাপস তৈরি করেছে, অলরেডি 2টা পেট্রোল পাম্পে পাইলটিং হয়ে গেছে। এটা সবগুলো পেট্রোল পাম্পে দিয়ে দেওয়া হবে। একজন বাইকার একবারের বেশি তেল নিতে পারবে না, যে কোনো এক জায়গা থেকে নিলে অন্য 12 জন দেখতে পাবে যে সে কোথা থেকে তেল নিয়েছে, কখন নিয়েছে, কতটুকু নিয়েছে, এবং সে আবার যখন তেল নিতে আসবে তখন সে কতটুকু মাইলেজ গেছে এটাও বের করা সম্ভব হবে। সেইভাবে পাইলটিং শেষ হয়েছে, আর 2-3 দিনের মধ্যে এটা সবগুলো পেট্রোল পাম্পে চালু হয়ে যাবে।